বলেন। উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ার্ড 167, তার মধ্যে পাস হচ্ছে 138। আচ্ছা, পার্সেন্টেজ হচ্ছে 82.6%। আচ্ছা। স্টার উইথ ফার্স্ট ডিভিশন। নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। 2024 উচ্চ মাধ্যমিকে 32 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে কোচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। উল্লেখ্য, কোচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর 167 জন পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল। পাশ করেছে 138 জন। স্টার সহ ফার্স্ট ডিভিশন পেয়েছে 32 জন। বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক সৌগত লালা ও শিক্ষাকর্মী গুরুদাস বর্মরা বলেন, এবছর আশানুপাতিক রেজাল্ট হয়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, এবার আমাদের বিদ্যালয় থেকে 167 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং পাশ করেছে 138 জন। ফার্স্ট ডিভিশন পেয়েছে 32 জন, যার মধ্যে স্টার রয়েছে 8 জন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার এবারের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আরও কি বললেন, শুনুন বিস্তারিত। উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ার্ড 167, তার মধ্যে পাস হচ্ছে 138। আচ্ছা, পার্সেন্টেজ হচ্ছে 82.6%। আচ্ছা। স্টার উইথ ফার্স্ট ডিভিশন 32। ফার্স্ট হচ্ছে দেবিকা সরকার 438, সেকেন্ড দেবযানী বিশ্বাস 420, আর থার্ড হচ্ছে নবনীতা রায় প্রামাণিক 419। বলছিলাম কতজন পরীক্ষা দিয়েছিল? 167। কতজন উত্তীর্ণ হয়েছে? 138 জন। 138 জন। বলছিলাম অন্যান্য বছরের তুলনায় এবার কি স্কুলের রেজাল্ট ভালো? অন্যান্য বছরের তুলনায় এবার কি রেজাল্ট ভালো? না, এটা ধারাবাহিক এরকমই চলছে আমাদের। কিছুটা 19-20 হয়, 18-20, 19-20। তা বিগত বছরেও আমাদের 450 মতো ছিল। 450 মতো, 448 সম্ভবত। এবার কত বললেন? এইবার 438। আর গত বছর কত ছিল? 448। একটু কমেছে আর কি তুলনামূলকভাবে। বলছিলাম আর ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা একটু বাড়ছে, এবার বেড়েছে অনেকটাই। স্টার আছে আমাদের, স্টারের সংখ্যাটাও বাড়ছে। স্টার আছে 8 জন রয়েছে। বলছিলাম কি নাম, একটু পরিচয়টা যদি দেন। আমার নাম গুরুদাস বর্মন, আমি এই বিদ্যালয়ের শিক্ষাকর্মী। বলছিলাম আপনার পরিচয়টা যদি। স্যার, 2024 উচ্চ মাধ্যমিকের কি রেজাল্ট রয়েছে স্কুলের? আসলে আমাদের তো আশাপূর্ণ কখনোই হয় না। আচ্ছা। তো এবারে ফলাফল ভালোই, আশানুরূপ হয়নি। বললাম আজকে কি ওদের হাতে মার্কশিট তুলে দিলেন? হ্যাঁ, মার্কশিট তুলে দেওয়া হয়েছে সবাইকে। আমাদের উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল 167 জন। আচ্ছা। তার মধ্যে পাশ করেছে 138 জন। আর সর্বোচ্চ নাম্বার পেয়েছে দেবিকা সরকার 438। আর 75%-এর উপরে আছে কজন? 8 জন আছে। বলছিলাম স্যার, কি করলে স্টুডেন্টরা আরো ভালো রেজাল্ট করতে পারে, সেই বিষয়ে ওদের কি বার্তা দেবেন? হ্যাঁ, ছাত্রদের উপস্থিতিটা খুব জরুরি। আচ্ছা। যেটা মেয়েরা তো মোটামুটি আসে স্কুলে, কিন্তু ছেলেদের আনাই যাচ্ছে না। মোবাইল এবং কি কারণ সেটা? মোবাইল এক নম্বর কারণ। সবচেয়ে ধ্বংস করে দিল আমাদের এই সমাজটাকে, যুব সমাজটাকে, কিশোর সমাজটাকে। আর তার পাশাপাশি হচ্ছে ওদের একটা অনীহা স্কুলে আসার প্রতি, একটা 11 যেমন গুরুত্বহীন একটা ক্লাস। আচ্ছা। ফলে আর্টসের ছেলেমেয়েরা 11টাকে গুরুত্বই দেয় না, যারা দেয় তারা খুব ভালো রেজাল্ট করে। আচ্ছা। আর 12-এ ওঠার পরে ওরা ঠিক সরগর হতে হতে সময় চলে যায়। প্লাস আরেকটা ঘটনা হচ্ছে, গত কয়েক বছর থেকে দীর্ঘ গ্রীষ্মের যে ছুটি অবকাশ, সেটা একটু লম্বা হয়ে যাচ্ছে। ফলে আমরা ক্লাস শুরু করতে পারছি না। এবার 12-এ ক্লাস শুরু হবে গিয়ে জুন মাসের শেষের দিকটাতে বা মাঝামাঝি সময়। আচ্ছা আচ্ছা। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাসে আমাদের এত বড় সিলেবাস শেষ করতে হয়। ফলে একটা ঘাটতি তো থাকেই, সেই ঘাটতির কারণে রেজাল্ট যায় না। আচ্ছা আচ্ছা। ছেলেমেয়েরা সেটা বাড়িতে পূরণ করতে পারে না। মূলত আমাদের গ্রামীণ এলাকার স্কুলগুলো আমাদের স্কুলের উপর নির্ভরশীল এরা, আচ্ছা, ছাত্ররা। সেখানটায় 4 মাস সময় যথেষ্ট নয়। বলছিলাম স্যার, এই আপনি বলছেন যে গ্রীষ্মের ছুটি এত দীর্ঘমেয়াদী হওয়াটা ঠিক নয়। এটা আমাদের উত্তরবঙ্গে একদম ঠিক নয়। এটা গভর্নমেন্টকে ভাবতে হবে। উত্তরবঙ্গে এই ছুটিটা একদম অপ্রয়োজনীয়, আমাদের ক্ষতিকর। এর জন্য কি রেজাল্ট খারাপ হয়? অবশ্যই। 1.5 মাস ছুটি থাকা বিশাল ক্ষতি স্কুলের পক্ষে। 1.5 মাস ছুটি থাকা স্কুলের পক্ষে ব্যাপক ক্ষতি উচ্চ মাধ্যমিকের জন্য। আচ্ছা আচ্ছা। কারণ ওদের ক্লাসটা শুরু হচ্ছে জুন মাসে গিয়ে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাসের শেষ। একটা প্রায় 300 পাতার বই, আমি ইতিহাস পড়াই, 300 পাতার বই একটা আমাকে 4 মাসে শেষ করতে হবে। তার আদ্যপান্ত আমি কী করে সম্ভব আমার পক্ষে? এটা অনেকের পক্ষে অসুবিধা। ফলে একটা উচ্চ মাধ্যমিক যেখানে সারা জীবনের ওদের একটা ক্যারিয়ার তৈরি হবে, সেখানে 12 মাসের মধ্যে 4 মাস ক্লাস করে কোন সায়েন্টিফিক এটা শিক্ষাবর্ষ হলো আমি বুঝি না। এটা একটু আপনাদের আমি ভাবতে বলবো, সরকারকে ভাবতে হবে এটা, এই বিষয়টা নিয়ে।
বাস্তবে আসতে হবে এটা। পরিচয়টা দেবেন স্যার। আমি জিতেন্দ্রনাথ সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কচুয়া বোয়ালমারি হাই স্কুল।